মাকে সম্মান করবে না, মাকে ইজ্জত করবে না, অথচ মায়ের কত কষ্ট। হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ওয়াজ না, আমি আল্লাহর সিদ্ধান্ত। আমার পরে তোমরা জগতে তোমাদের মা বাবার আনুগত্য করবা। এর যুবক ভাই আমার, বাবা আমার, এই হাদিসের একটা অংশে আছে আক্কা আকসা আবাহু, বাপের অবাধ্যতা করবে। তুমি বাবার অবাধ্যতা করো, অথচ এই বাবা নিজের পকেটটাকে তোমার জন্য উন্মুক্ত করে রেখেছিল। তুমি যখন ছোট ছিলা তোমার বাবার গর্দান ঘাড় তোমার ঘোড়া ছিল, ঠিক কিনা বলেন? কত অসংখ্য দিন তুমি তোমার বাবার ঘাড়ের উপরে প্রস্রাব করে নিয়েছো যুবক। অথচ ওই বাবা যখন বৃদ্ধ হয়, যদি বলে আমার ইমো আইডিটা খুলে দাও, সন্তান বলে এই বয়সে আপনার দরকার কি, ঠিক কিনা বলেন? অথচ শিশু বাচ্চা বাবাকে জিজ্ঞেস করে বাবা এটার নাম কি, বাবা বলে গ্লাস। আবার সন্তান বলে বাবা এটার নাম কি, বাবা বলে এটার নাম পানির বোতল। আবার বলে বাবা এটার নাম কি, বাবা বলে সামিয়ানা। আবার বলে এটার নাম কি, বাবা বলে টিস্যু বক্স। বলেন তো ছোট বাচ্চা যখন বাবাকে শত শত প্রশ্ন করেছিল, বাবা কি রাগ হয়েছিল নাকি খুশি হয়েছিল? অথচ জালিম সন্তান বাবার বৃদ্ধ বয়সে ওই বাবার একটা কথা সহ্য করতে পারে না। ফোন দিয়ে যদি বলে কোথায় আছো, কখন আসবা, বলে আপনার এত কিছু জানার দরকার কি আছে? না না। আল্লাহ বলে দুনিয়ার যুবক সম্প্রদায়, বাবার ব্যাপারটা তো আছেই, তোমার মায়ের তোমার পিছনে অবদান কত কঠিন। এ বাবা, সাধারণ ডেলিভারিতে যেই সমস্ত বাচ্চাগুলো দুনিয়ায় আসে, স্বাভাবিকভাবে আসলে ওই বাচ্চাগুলোর মাথাগুলো দুনিয়ার জমিনে আগে বের হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করে দিলাম। কিন্তু যুবক ভাই আমার, একটু খেয়াল করে শোনো, একটা বাচ্চা যখন দুনিয়ায় মাথাটা আগে বের করে, তো আসার আগে সর্বশেষ মায়ের কলিজার দিকে লাথি মেরে তারপরে প্রেসার সৃষ্টি করে। বিজ্ঞান বলে মৃত্যুর কাছাকাছি সমপর্যায়ের ব্যথা একটা মা সহ্য করে। মায়ের এত কষ্ট, এত কষ্ট, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। মা শুকনো জায়গাতে ঘুমায় না, সন্তানকে শুকনো জায়গাতে ঘুম পাড়ায়। মা শীতের দিনে বারবার নিজে সন্তানের জন্য ভালো জায়গার ব্যবস্থা করে। এখন তো আধুনিক যুগ, প্যাম্পাসের ব্যবস্থাপনা অনেক আরাম হয়ে গেছে। তারপরেও এক একটা মা এক একটা সন্তানের পিছনে এত কষ্ট করে, এত কষ্ট করে, দুনিয়ার কোনো মানুষ ওই কষ্ট করতে পারবে না। বুখারী শরীফের ২য় খণ্ডে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, জাআলতু লাকা হালালান ফি সাদরি আবাওয়াইক, এরে বান্দা, আমি তোমার মা বাবার কলিজার ভিতরে তোমার জন্য এমন একটা মায়া, এমন একটা মোহাব্বত দিয়ে দিলাম যে তোমার জন্য তারা অস্থির থাকে। তুমি খাইলা কিনা, তুমি ঘুমাইলা কিনা, 100 কোটি টাকা বেতন দিলেও মা বাবার কলিজার ভিতরে যে অস্থিরতা সন্তানের জন্য, এই অস্থিরতা দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। আমি যখন 2001 সালে দেওবন্দ মাদ্রাসায় হেফজ পড়ি,
ওই সময় দেওবন্দ মাদ্রাসার মসজিদের খতিব আমাদের উস্তাদ মুফতি আব্দুস সবুর সাহেব, উনি মসজিদে একটা চমৎকার ঘটনা বলেছিলেন। একটা যুবক একটা যুবতীর প্রতি আকৃষ্ট, যুবতীর জন্য পাগল, কিন্তু যুবতীটা যুবকটাকে পছন্দ করে না। যুবতী ভেবেছে আমি আমার এই প্রেমিককে এমন কিছু শর্ত দিব যে সে এমনি কাইটা পড়বে। আছে না, 9 মণ তেলও মিলবে না আর আদাও নাচবে না। অনেক কিছু বলেছে কিন্তু কোনোভাবেই যুবককে সরাইতে পারে না। হঠাৎ যুবতী একদিন বলল, যুবক তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কয় হ্যাঁ। আমার জন্য কি তুমি সব কিছু করতে পারবা? বলে হ্যাঁ। এবার যুবতী বলে ফেললো, তাহলে আমার জন্য তুমি তোমার মায়ের কলিজাটা কাইটা আইনা দিতে পারবা? হুব্বুর রাজুলি ইউমি ওয়া ইয়াসিমু, বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। মানুষ যখন কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যায় তখন আর ওইটার ভালো মন্দ খেয়াল থাকে না। যে কারণে নেশাখোররা স্ত্রীর গহনা, মায়ের গহনা বিক্রি করে নেশা করার জন্য আসে না। না, ওই যুবক যুবতীর জন্য পাগল। ইমানদার মুসলমান মায়ের কলিজাটা কাইটা আসে, প্রেমিকার বাড়ির দিকে দৌড়ায় আর দৌড়ায়। রাস্তায় হঠাৎ করে পাথরের সাথে হোঁচট খেয়ে মায়ের কলিজাটা হাত থেকে পড়ে গেছে। ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা আমার তুমি ব্যথা পেয়েছো কিনা? আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, সমাজ এমন হবে, মায়ের অবাধ্যতা করবে, স্ত্রীর মুরিদ হবে, বাবার অবাধ্যতা করবে। ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, আর বন্ধু বান্ধব তার বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধব বেড়ে যাবে। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলেছেন বন্ধু বান্ধব বেড়ে যাবে। আগের যুগে মানুষের বন্ধু ছিল ক্লাসমেটরা, গ্রামের ছেলেরা, চাচাতো ভাইরা, ফুফাতো ভাইরা। এখন ফেসবুকের কল্যাণে এক একজনের বন্ধু হয় হাজার হাজার, ঠিক কিনা বলে? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমাল কওমি আরযালাহুম। হাবিবে কিবরিয়া বলেন, সমাজের নেতা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এই এলাকা না, অন্য এলাকায় আছে না? নাই না, না, এই এলাকায় বললে আমি হাদিয়া নিয়ে বাইর যেতে পারবো? কি কয়? রাষ্ট্রের সবচেয়ে প্রধান ব্যক্তিরা হবে সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় অপরাধী। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন একটা হালত আসবে, আপনাদের কষ্ট না হইলে আরেকটা হাদিস শোনাবো। কিতাবের নাম মুসনাদে আহমদ। ওই হাদিসটা দুনিয়ার অনেক মুহাদ্দিসরা সহিহ বলছেন। এমনকি যারা বাংলাদেশে আহলে হাদিস নামে আত্মপ্রকাশ করে বা আহলে হাদিস নামে নিজেরা পরিচিত, তারা যারে বড় গুরু মানে নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানীও বলছে যে এই হাদিসটা সহিহ। মানে শত্রুপক্ষ যখন আপনারে বলবে যে ঠিক আছে, তাহলে ওটা ডাবল ঠিক আছে, ঠিক কিনা বলেন? এটা শত্রুপক্ষ মানে এটা বোঝানোর জন্য বলছি আর কি, অন্যভাবে নিয়ে না। এই যে এই হাদিসে বললাম যে এমন একটা সময় আসবে সমাজের বিচারপতিরা, সমাজের রাষ্ট্রের প্রধানরা হয়ে যাবে বড় বড় অপরাধী। মুসনাদে আহমদের ওই হাদিস আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিত্তান বিল মাউত। এ মুসলমান, 6টা বিষয় তোমাদের সমাজে আসার আগে তোমরা কবরের দিকে রওনা হও, মৃত্যুবরণ করো, মৃত্যুর দিকে চলে যাও। অনেকের মনে প্রশ্ন, ইসলাম তো আত্মহত্যাকে সমর্থন করে না। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর রাসূল এই কথার তীব্রতা, এই কথার আক্ষেপ বেশি বোঝানোর জন্য এটা বলেছে যে এমন অবস্থা সমাজের হওয়ার আগে মরে গেলেই ভালো। মিশকাত শরীফের একটা হাদিস আছে, সমাজে এত বেশি ফিতনা হবে,
সমাজে এত অশান্তি হবে, জীবিত লোকেরা কবরের উপরে গিয়ে এইভাবে হামাগুড়ি দিয়ে পড়ে যাবে আর বলবে, আল্লাহ আমি যদি জিন্দা না হইয়া কবরের ভিতরের বাসিন্দা হইতাম তাইলেই ভালো ছিল। হাবিব বলেন, 6টা বিষয় তোমাদের সমাজে ইস্টাবলিশড হওয়ার আগে মরে যাও। 1 নাম্বার, ইমারাতাস সুফাহা, নির্বোধ যারা মূর্খ, তাদের শাসন সমাজে প্রতিষ্ঠা হওয়ার আগে তোমরা মরে যাও। আছে না নাই? ভয় পাইতেছেন? আছে না নাই? অনেকে বলবেন, আমরা তো দেখি বড় বড় শিক্ষিতরা এই সমাজপতি, যদি সব শিক্ষায় শিক্ষিত হইলেই আল্লাহর দরবারে গেলি হওয়া যাইত। ইমারাতাস সুফাহা, সুফাহা মানে কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোন প্রেক্ষিতে বলছেন? যখন আল্লাহ তাআলা 17 মাসের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছে ঠিক, কিন্তু রাসূলের দিলের ভিতরে ছিল কাবার মহব্বত। বারবার আকাশের দিকে তাকা ভাবতেন, কখন জানি আমার আল্লাহ বলে আবার আমি বাইতুল্লাহর দিকে ফিরি। আল্লাহ পাক একদিন আসরের নামাজে অথবা জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে মদিনার মসজিদের নববীর সাহাবীরা আয়েশা মসজিদে কুবার মধ্যে বলতেছে, আয়াত নাজিল হয়েছে, এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরো। অর্ধেক নামাজে এইভাবে ঘুরে গেছে, এজন্য মদিনায় ওই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। এবার যখন আবার মক্কার দিকে ফিরে সালাত আরম্ভ হলো, ইহুদিদের বিপক্ষে চলে গেছে বিষয়টা। ইহুদিরা বলে, মুহাম্মাদের মাথা ঠিক নাই, কিছুদিন এই দিকে কিছুদিন ওই দিকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়কে প্রোটেকশন করার জন্য বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। বলেন তো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছুর মালিক কে? এই সুফাহা বোঝানোর জন্য আসছি। আল্লাহ বলছেন, নির্বুদের দলেরা কি বলে রাসূল, এইটা আপনার দেখার দরকার নাই। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহর হাবিব বলেন, ইমারাতাস সুফাহা, মূর্খদের শাসন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে মরে যাওয়া ভালো। 2 নাম্বার, ওয়াবাইয়াল হুকমি, হাকিমের হুকুম বেচা কিনা হওয়ার আগে মরে যাওয়া ভালো। আছে না নাই? আমাদের নরসিংদীর মাধবদীতে গ্রে কাপড়ের যে ব্যবসা হয়, ওটার একটা নিয়ম হলো, মহাজনরা তাদের গদিতে বসে থাকে, কিছু লোকেরা এসে খবর দেয় যে মহাজন আজকে 50,000 গজ মাল 50 পয়সা দাম বাড়ছে, আপনার গোডাউনে আছে, ওটা কি ছেড়ে দিবেন? তা মহাজন বলে, ঠিক আছে, এটা বিক্রি করে দাও। আবার আইসা বলে যে আজকে 1 লক্ষ গজ মাল পাওয়া গেছে 24 টাকা রেটে, এটা কি কিনবেন? কাহা কিনো। এরে ওই ব্যবসায়ীদের ভাষায় বলে ফাইটার। কি বলে? এই ফাইটার এক একটা বেচা কিনায় 500-1000 করে সে পায়। আদালত চত্বরে এরকম রেডিমেড সাক্ষী আছে, 500 টাকা 1000 টাকার বিনিময়ে সাক্ষী দেয়, আশেপাশে ঘুরে। দুনিয়ার সব মামলার সাক্ষী নির্দিষ্ট কিছু লোক এমন আছে না নাই বলেন? আদালত তো আদালত। আমি জানি না আপনাদের এলাকার হালত কি, এমন অনেক পরিচিত এলাকা আছে, গ্রামের মাতবররা 5,000 টাকা 10,000 টাকা খেয়ে বিচার পাল্টায় দেয়। নিজের আপনজনের বিচার হলে এক ধরনের আইন তৈরি করে, নিজের শত্রুর বিচার হলে আরেক ধরনের আইন তৈরি করে। আবার এমনও হয়, বিচারকের চেয়ারে বসে 10 বছর আগে তার সাথে কি অপরাধ করছে ওইটার জাল মিঠায়। আছে না নাই? অথচ আমাদের সোনালী যুগে, সাহাবীদের যুগে বিচারের হালত ছিল কি সুন্দর। শুধু বিচারকদের দোষ এরকম না, ন্যায় বিচারটা গ্রহণ করার মতো মন মানসিকতাও আমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে ইহুদির দোকান থেকে ঘোড়া ক্রয় করেছে। বাড়িতে নেওয়ার পরে ৩-৪ দিন ঘোড়া ব্যবহার করার পরে দেখে বাড়ি ঘোড়ার পায়ের খুরায় সমস্যা। হযরত ওমর ইহুদির কাছে আবার নিয়ে এসে বলতেছে, ভাই তুমি আমার ঘোড়াটা ফেরত নাও, আমার টাকাটা ফিরায় দাও। ইহুদি বলে, না না, যেহেতু আপনার সাথে বেচা কিনা কমপ্লিট, এটার এখন ফেরত নেওয়া যাবে না। কথা চলতেছে চলতেছে ওই বাজারে ছিল প্রখ্যাত একজন কাজী শুরাইহ। হযরত ওমর তখনও খেলাফতের মসনদে অধিষ্ঠ আমিরুল মুমিনিন। শুরাইহকে ইহুদি বলল, ভাই আপনি আমাদের দুইজনের মধ্যে এই বিষয়টার ফায়সালা করে দেন। এবার শুরাইহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর আপনার ঘোড়া 100% সে ফেরত নিতে বাধ্য, তবে হযরত আপনি তার দোকান থেকে নেওয়ার সময় এই পায়ে সমস্যা ছিল। কয় না, কয় যেই রকম ঘোড়া নিয়েছেন যদি ওই রকম ঘোড়া নিয়ে আসেন তাহলে ফেরত দিতে বাধ্য। বলেন তো আমাদের যুগে একজন ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে অন্য একজন মানুষ রায় দেওয়ার সাহস পায় কিনা? পায়। আর এমপি হলে তো কথাই নেই। আর যদি এমন একটা ঘটনা ঘটতো তাহলে বলতো তারে ধরো, তারে দেখা নিব। হযরত ওমর বলে, শুরাইহ তুমি আমার অমুক প্রদেশের প্রধান বিচারপতি হয়ে যাও, তোমার বিচারটা আমার কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্মা হারিয়ে গেছে। বাজারে আরেকটা খরিদ করার জন্য আসছে, এসে দেখে নিজেরটার মতো লাগে। কারে এটা তো আমার লৌহ বর্মা, যতই রং করা হোক নিজের জিনিস তো চিনাই যায়। ওই ইহুদি বলতেছে, না এটা আমার। আবার ওই শুরাইহ এর শরণাপন্ন। এবার শুরাইহ হযরত আলীকে বলে, আলী قال رسول الله صلى الله عليه وسلم البينة على المدعي واليمين على من أنكر। ইসলামের বিচার করার একটা নীতি আছে। আল্লাহর রাসূল বলেন যে কোনো কিছু দাবি করবে সে দুইজন সাক্ষী পেশ করবে, আর যার কাছে দাবি করবে সে যদি দিতে অস্বীকৃতি জানায় অথবা সে যদি বলে এটা আমার, তাহলে সে কসম করবে। হযরত আলী কয়, ঠিক আছে আমি সাক্ষী নিয়ে আসবো। বাড়ির থেকে নিজের গোলাম আর নিজের সন্তানকে সাক্ষী নিয়ে আসছে। এবার শুরাইহ কয়, আলী নিজের পরিবারের লোক নিজের পক্ষে সাক্ষী দিলে গ্রহণ হয় না। সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেছে। রাতের বেলা ইহুদি ঘুমের ঘরে গিয়া মনে মনে ভাবতেছে, আহারে কেমন ধর্ম, থিওরি অনুযায়ী পাই নাই, এজন্য নেয় নাই দিয়া চলে গেছে। আমি তো জানি এটা আসলেই আলীর। ইহুদির কলিজায় ইমানের আগুন ধরে গেছে। আল্লাহু আকবার বলেন। পরদিন ইহুদি হযরত আলীর কাছে গিয়ে বলে, আলী তোমার ইসলামের এই বিধান, এই নিয়ম আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কলিজা ছুঁয়ে গেছে, আমার হৃদয়ে টাচ করেছে, আমি কালিমা পড়ে তোমাদের ধর্মে দীক্ষিত হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন 6টা বিষয়ের আগে মারা যাও। ওয়াবাইআল হুকমি 2 নাম্বার, মনে আছে তো? 3 নাম্বার ওয়া ইস্তিগফাফান বিদ্দাম, রক্তের দাম যেদিন সমাজে থাকবে না ওই আমল আসার আগে মরে যাও। আহারে বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একটা অটো রিকশাকে ছিনতাই করার জন্য মানুষ মারা হয়, আছে না নাই? 15 দিন আগের নিউজ, ব্রাহ্মণবাড়িয়াতে লুডো খেলাকে কেন্দ্র করে 1000 টাকা বাজি ধরছিল। ওই 1000 টাকা বাজির আদায় করতে গিয়া একজন নিহত। তাহলে রক্তের দাম আসেনি? নাই। উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে। 4 নম্বর হাবিবে কিবরিয়া বলে ওয়া কাতিয়াতার রেহমি, সমাজের রক্তের আত্মীয়গুলোর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগে মরে যাও। পাশাপাশি 2 ভাই বসবাস করে বৎসরের পর বৎসর চলে যায়, 2 ভাই কোনোদিন এক দস্তরে খানা খায় না, অথচ ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে প্রতিদিন আড্ডা দেয়, আছে না না? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, তাদেরকে হাজার হাজার টাকা খাওয়ায়।
আর যেই বোন সম্পদ নিয়ে গেছে ওই বোনের বছরে একবার দাওয়াত দেওয়ার সময় মনের ভিতরে বারবার খোঁচায়, স্ত্রী বারবার খোঁচায় যে আপনার বোন তো 0.5% কম নেয় নাই, তারে দাওয়াত দিবেন কেন? আহারে, আপন মা আর আপন বাবার সন্তান বোন, তারে একবেলা খাওয়ানোর জন্য যদি সম্পদ দেওয়া লাগে তো শালি তোমাকে কবে সম্পদ দিছিল? এরে তো মাসে মাসে খাওয়াও, আছে না নাই? সম্পর্কের দাম নষ্ট হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম 90-এর দশকে দেখেছি আমাদের গ্রামে যদি একটা লোক ইন্তেকাল করত, 1 সপ্তাহ পর্যন্ত মানুষ সন্ধ্যার পরে বের হইতো না। ওই বাড়িতে লোক মেরে যেত, সবার মন খারাপ থাকতো, ঠিক কিনা বলুন? অথচ আজকে যেই বাড়িতে লোক মারা যায় ওই বাড়ির আরেক রুমে টেলিভিশন চলে, কয় বাচ্চাদেরকে থামাইতেছে, ঠিক কিনা বলেন? জানাজার খাটিয়ার পিছনে মানুষ হাসাহাসি করে, কবরে নেমে সেলফি উঠায়, আছে না নাই? জানাজার মধ্যে হাসাহাসি করে, বিভিন্ন রকমের রং তামাশা করে। এটা কিয়ামতের আলামত যে লাশবাহী দলের লোকেরা হাসাহাসি করবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ। তারপরে হাবিবি কিবরিয়া বলেন ওয়ানাশওয়া আইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা, এমন সময় আসার আগে মরে যাও যেই সময়ে কোরআনকে মানুষ বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করবে। ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম, গান গাবে। ওহুয়া আকাল্লু মিনহুম ফিকহা, তাদের ইসলামের কোনো জ্ঞান থাকবে না। ভক্তিমূলক গানের নামে, মারেফতের গানের নামে ইসলাম বিকৃত করবে, আল্লাহর রসুলের শানে বেয়াদবি করবে, এমনকি আল্লাহর শানে পর্যন্ত বেয়াদবি করবে। আছে না? বলে এই সময় আসার আগে মরে যাও। আর আগের যে হাদিসটা পাঠ করতেছিলাম ওইটার শেষের দিকে আসছিলাম, ওই যে তিরমিজি শরীফের 511 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন সমাজে কিছু খারাপ অবস্থা আসবে, আমানতের মূল্য থাকবে না, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, গনিমতের মালকে ভক্ষণ করবে, দুনিয়া কামাই করার জন্য ইলম হাসিল করবে, বাবার অবাধ্যতা করবে, মায়ের অবাধ্যতা করবে, মহিলার মুরিদ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেড়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সমাজে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিবে। আমরা আগে সালাম দিয়েছি আমাদের শিক্ষকদেরকে, আমাদের গুরুজনদেরকে, আমাদের মুরব্বীদেরকে সালাম দিয়েছি। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সালাম দিবে তার সম্মানের কারণে না, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক কিনা বলেন? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মন চাইবে না সালাম দিতে, কিন্তু মনে মনে ভাববে যে ওনারে সালাম না দিলে পরে তো বিচার নিয়ে গেলে আমার বিরুদ্ধে বিচার করবে। আছে না নাই? ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, হাবিবি কিবরিয়া বলেন শেষ যুগের লোকেরা তাদের পূর্বের যুগের লোকদেরকে ভৎসনা করবে, দাদারে বকবে, বলবে শালার দাদা আরেকটু সম্পদ যদি রেখে যেত তাইলে আরামে খাইতে পারতাম। নিজের বাবাকে বকবে, পূর্বপুরুষদেরকে মন্দচারী করবে। আছে না নাই? আফসোস করে বলবে সস্তা পেয়েছে, ওই সময় যদি আরেকটু জমি রাখতো তাইলে এখন আমি দাদাগিরি করতে পারতাম। এইখানে অপরাধ আছে মোট 15টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন এই 15টা অপরাধ যখন সমাজে চলবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় অপেক্ষা করো মুসলমান, তোমাদের উপরে অগ্নি বাতাসের মতো, অগ্নিগিরির মতো, লাভার মতো গজব আল্লাহ তাআলা দিয়ে দিবে। ও জালজালাতান, তোমাদের ঘন ঘন ভূমিকম্প হবে। বুখারী শরীফের 989 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকসুরাজ জালাজিলা ওয়া ইউকবাদুল ইলমু
যতক্ষণ পর্যন্ত জমিনে ঘন ঘন ভূমিকম্প না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আহারে, এইগুলো যদি এই যুবক সম্প্রদায় অনুধাবন করত, আমাদের বাবারা যদি অনুধাবন করত, কলিজা কাঁপত। কারণ লক্ষ্য করে দেখেন এই 10 দিনে কতবার ভূমিকম্প হয়েছে। কিয়ামত মনে হয় যেন আমাদের সন্নিকটে চলে আসছে। এইখানে যদি কেউ দাঁড়ায় বলেন, হুজুর কিয়ামত কবে হবে একটু বলে দেন, বলেন তো এটা কি বলা যাবে নাকি? কিন্তু একটা জিনিস বলা যাবে, সেটা হলো এই মাহফিলের প্যান্ডেলটা আগামী কতদিন থাকবে বলেন তো? কয়দিন? কেন? যেহেতু ওয়াজ শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসিতে বলেন, খালাকতুকা ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম খালাকতুকা লিইবাদাতি ফালা তালআব, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ গোলাম, আমি আল্লাহ দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু তোমার জন্য বানাইলাম, আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। যেদিন এই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ একজন আল্লাহকে ডাকবে না, সব মানুষগুলা যখন নাফরমান হয়ে যাবে, এ বালুচর এলাকার ভাই আমার, বাবা আমার, এই প্যান্ডেল যেমন মাহফিলের পরে মানুষ নিষ্প্রয়োজনীয় মনে করবে, আল্লাহ তাআলাও যখন দেখবে কেউ আল্লাহকে ডাকে না, কেউ ডাকে না, তখন আল্লাহও এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদা'u কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর প্রকম্পনকে ভয় করো, জলজলাকে ভয় করো। এমন একটা জালজালা আমি আল্লাহ দিব কিয়ামতের আগে, কিয়ামতের সময় মানুষগুলো ওই ভয় দেখে এইভাবে মাতালের মতো নড়াচড়া করবে। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা হুম বিসুকারা, তারা কিন্তু মাতাল না, তারা আমি আল্লাহর আযাব দেখে এমন মাতলামি করতেছে। 3 মাস 4 মাসের অন্তঃসত্ত্বা মহিলাগুলো ভয়ে গর্ভপাত করে ফেলবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জালজালা শুরু হয়ে যাবে, জালজালা হবে। জমিনের ভিতর থেকে জমিনের স্বর্ণ, লোহা, তামা যত খনিজ সম্পদ আছে সব জমিন ভূমি করে দিবে। চুরির অপরাধে যার হাত কাটা হয়েছে, হাদিসে আসছে ওই ব্যক্তি স্বর্ণ হাতে নেবে, হাতে নিয়ে বলবে, আহারে তোমার জন্য আমার হাত কাটা গেছে, আর আজকে স্বর্ণ পায়ে পায়ে বাড়ি খায়। কারণ মাল সম্পদ বেশি হয়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বন্ধন ছিন্নকারী স্বর্ণ হাতে নিয়ে বলবে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করেছিলাম, এই সম্পদের জন্য আমি আমার বোনকে ঠকাইছিলাম। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, জমিন তো হয়েছে কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব বলে দিবে, আল্লাহ
আমার উপরে দাঁড়ায় তোমার এই বান্দা এই গুনাহ করেছিল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের মধ্যে আল্লাহ তাআলা কষ্টিপ লাগায় দেবে, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পা কথা বলবে। আহারে সর্বশেষ যখন বান্দার শরীরের চামড়া কথা বলবে, বান্দা তখন অবাক হয়ে যাবে। আরে হাত পাও কথা বলে, বুঝলাম চামড়াও দেখি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। বান্দা হয়রান হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় আরেক সূরায় বলেন, আল কারিআতু মাল কারিআ, এই পৃথিবীটাতে কিয়ামত যখন হবে করাঘাতকারী ফেরেশতা করাঘাত করবে। ওয়ামা আদরাকা মাল কারিআ, হাবিব আপনি কি জানেন করাঘাতকারী ফেরেশতা মানে কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, লাইটের মধ্যে পোকা ঘুরে, এগুলো সকালবেলা যেমন করে থাকে, আল্লাহ বলে কিয়ামতের পরে মানুষগুলো এমন কীটপতঙ্গের মতো পড়ে থাকবে। জমিনে মানুষ দাঁড়াইতে পারবে না, জমিন দাঁড়ানোর অবস্থায় থাকবে না। কেন জমিন দাঁড়ানোর অবস্থায় থাকবে না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা يقول يا ليتني قدمت لحياتي, এই জমিন পাউডার হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে। চোরাবালির মধ্যে দাঁড়াইলে যেমন দাঁড়ায় থাকা যায় না, জমিন এমন হয়ে যাবে। আল্লাহ, মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ দুনিয়ায় যদি কিছু আমল পেশ করতাম আল্লাহ। অথচ দুনিয়া আল্লাহ তাআলা বান্দাকে 5 ওয়াক্ত ডাইকা স্মরণ করছে। আল্লাহ কোরআনে বলছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে গোলাম, তোমার বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, এখনো কি তোমার আমাকে ভয় করার সময় হয় নাই? মুফাসসিরিনে কেরাম বলে, আমাদের কানের গোড়ায় চুল পেকে যায়, আমাদের চুলদাড়ি পেকে যায়, এটা আমাদের জন্য সিগন্যাল, বান্দা এখনো সময় আছে, তুমি আল্লাহরে স্মরণ করো। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে কারীম রব থেকে ফেরত দিল? কারীম রব থেকে তোমাকে ঘুরায় রাখছে, ধোকায় রাখছে, কোন জিনিস? কারীম রব কাকে বলে? রব মানে তো সৃষ্টিকর্তা আমরা জানি, কিন্তু কারীম রব হচ্ছে যেই রব না চাইতেই নিয়ামত দেয়। সুবহানাল্লাহ। যে বলেন, আমরা আল্লাহর কাছে হাত চেয়েছিলাম, চোখ, কান, নাক, কিছুই তো চাইনি। এরকম না চাইতে যিনি যায় তিনি হচ্ছে রব্বে কারীম। তিনি কি বলেন সবাই? কি এমন কারীম রবকে, রব থেকে তোমাকে কে দূরে সরায় রাখো? আল্লাহ পাক বড় মায়া করে রাখতেছে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাবাদের একটা, মায়েদের একটা অভ্যাস হলো, নিজের সন্তান দোষ করলে ডাইরেক্ট নিজের সন্তান করছে এটা বলে না, বলে অমুকের কারণে করছে। ঠিক কিনা বলে? আমার বাচ্চাটা অমুকের কারণে নষ্ট হয়েছে। তো সবার বাচ্চাই যদি অমুকের কারণে নষ্ট হয়, তো অমুকটা কার বাচ্চা? তার মানে এটা হচ্ছে মা বাবার ভালোবাসা।
আল্লাহ বান্দারে ভালোবাসা বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তুমি তো খারাপ ছিল না, কে তোমারে আমার থেকে দূরে সরায় রাখছে? আমার আপনার চোখ আল্লাহর কাছে চাই নাই। আচ্ছা, একটা সন্তান যে মাকে মোহাব্বত করে ভালোবাসে, কেন? মা চোখ বানাইছে, মা হাত বানাইছে, মা কি করছে? আল্লাহ পাক মায়ের পেটে দিছে, মা ওইটা বহন করছে 10 মাস। এই এতটুকুর কারণে মায়ের মায়া কত কত মায়া মায়ের। বলে ইসলামী শরীয়ত নিয়ম হচ্ছে, কোন সন্তান যদি মারা যায়, সন্তান বাবার কাঁধে লাশ হয়ে উঠবে, এটা দুনিয়ার সবচাইতে কঠিন কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেছে তাদের সন্তানকে নেক হায়াত দারাজ করেন বলে আমি। যদি কখনো 3 বছরের একটা বাচ্চা ইন্তেকাল করে, ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে বাবা পারলে ওই বাচ্চার জানাজার নামাজ পড়াবে, বাবা ওই বাচ্চাটাকে গোসল করাবে, কাফনের কাপড় দিয়ে প্যাকেট করবে, তারপরে বাবা ওই বাচ্চার কবরে নিজেই নেমে বাচ্চাকে শোয়া দিবে, বাঁশের মাচাটা দিবে, তারপরে কলা পাতা দিবে, মাটি দিয়ে উঠে যাবে। কিন্তু পক্ষান্তরে কোনো সন্তান যদি মারা যায়, তার মা ওই সন্তানকে গোসল করাবে, ওই সন্তানকে জানাজা পড়াবে, ওই সন্তানকে কবরে নামাবে, এই বিধান নাই। কবরে নামা তো দূরের কথা, কবরস্থানে ওইভাবে ঢালাওভাবে মহিলাদের যাওয়ার অনুমোদন নাই। এ বাবা আমার, ভাই আমার, কেন নাই? কেন নাই? কারণ মায়ের কলিজায় সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মায়া। কোন মা যদি সন্তান কবরে রাখার জন্য কবরে নামতো, আল্লাহর কসম ওই মা জিন্দেগিতে সুস্থ অবস্থায় কবর থেকে উঠতে পারবে না, নিজেও লাশ হয়ে যাবে। শুধুমাত্র 10 মাস পেটে ধারণ করার কারণে যদি মায়ের এত মায়া হয়, আল্লাহ বলেন খালাকতুকা বিয়াদাইয়া, গোলাম আমি তোমাকে আমার কুদরতি হাত দিয়া বানাইলাম। যে আল্লাহ নিজে আমাদেরকে বানাইছো, এই আল্লাহর আমাদের প্রতি কত মায়া। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতো পড়ে থাকবে, জমিনে দাঁড়াতে পারবে না, জমিন পাউডার হয়ে যাবে। কিছু মানুষ তো চালাক মনে করবে যে আমরা পাহাড়ের উপরে গিয়া দাঁড়াই। আল্লাহ বলে ওয়াতাকুনুল জিবালু কারইহনিল মানফুস, তুমি পাহাড়ে আশ্রয় নেবা না, ওই সুযোগ নাই। এই স্কুলের ছাদের উপরে দাঁড়াও, দক্ষিণা বাতাসে শিমুল তুলা উড়ায় দিলে যে এইভাবে উড়ে যায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো, প্যারিসের আইফেল টাওয়ার, দুবাইয়ের বুরুজ খলিফা সহ সব বড় বড় ভবনগুলো তুলার মতো উঠতে থাকবে। বান্দা যদি মনে করে আল্লাহ ওই সময় আমি বিরাট বড় একটা স্টিমার নিয়ে বঙ্গোপসাগরে চলে যাব। বঙ্গোপসাগর কত বড়, আটলান্টিক মহাসাগর আড়াআড়ি পাড়ি দিতে 6 ঘন্টা লাগে বিমানে। আর আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর যে আছে, এখানে বাংলাদেশের সীমানাই আছে প্রায় 400 কিলোমিটার। আমাদের স্যার ভালো বলতে পারবে, উনি এই সেক্টরে ছিল। 400 কিলোমিটারের মতো বাংলাদেশের সীমানাই, তাহলে কত বড় সমুদ্র। বান্দা যদি ভাবে আমি বিরাট বড় রণতরী নিয়ে, আমি বিরাট বড় স্টিমার নিয়ে সমুদ্রে চলে যাই, আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত, এ বান্দা আমার গজব এটা কঠিন, কিয়ামত এত সহজ না। সমুদ্রের পানিগুলো, 7 সমুদ্র, সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো চায়ের কেটলিতে অল্প একটু পানি দিয়ে যদি আগুন ধরে দোকানদার বাড়িতে চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসলে ওই কেটলিতে পানি থাকবে না, সব পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাবে।
দুনিয়ার ব্রহ্মপুত্র সহ মেঘনা, পদ্মা, যমুনা, শীতলক্ষা, বঙ্গোপসাগর, ওশান মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই সব সাগরের পানিগুলো গরম হইতে হইতে বাষ্প হইয়া আকাশে উড়ে যাবে। বান্দা যদি বলে, ওগো আল্লাহ, আমি অনেক বড় কোটিপতি, আমার প্রাইভেট হেলিকপ্টার, আমার প্রাইভেট বিমান আছে, ও আল্লাহ, আমি বিমান নিয়ে আসমানে ঘুরতে থাকবো যতক্ষণ কিয়ামত চলে। আল্লাহ বলে, আহারে বেকুব বান্দা, ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, তুমি কি ভেবেছো সমুদ্রের পানি শুকিয়ে যাবে, জমিন পাউডার হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, এখানেই ঘটনা শেষ? কয় না, তুমি যে বিমান নিয়ে আকাশে উড়বা, আমি আল্লাহ তো আসমানটাকে টুকরা টুকরা করে তোমার বিমানের উপরে ফালায় দিব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বাবা, পাথরের ভিতরে লুকায়া থাকলেও সেখানে মৃত্যু ধরবে কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের বাঁচার উপায় থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, বিকট আওয়াজ আরম্ভ হবে, সর্বপ্রথম দুর্বল পশু পাখিগুলো মারা যাবে, তারপরে শক্তিশালী পশু পাখিগুলো মারা যাবে, তারপরে দুর্বল মানুষগুলো, শক্তিশালী মানুষগুলো মারা যাবে। ওয়ানুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, হাসরের ময়দান কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দিবে। আমার আপনার হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার সব মানুষগুলো বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। মানুষগুলো ছুটাছুটি করবে, পেরেশান পেরেশান। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন ভয়াবহতা এত বেশি হবে, বাপ তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। দুনিয়ার সব মানুষগুলা দাঁড়ায় বলবি, ইয়া রাব্বি নাফসি নাফসি। ওই সময় যদি 1000 কোটি মানুষ হাসরের ময়দানে থাকে, সবার একটাই বলি হবে। হঠাৎ আরশে আজিমের খুঁটির নিচে সিজদায় পড়ে একজন শুধু বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। জোরে বলেন তো, তিনি কে? বিচার কার্য শুরু হবে। আল্লাহ তাআলা বলবে, আইনাল জাবাল, কোথায় তোমাদের বড় বড় বিল্ডিং গুলো কোথায়? আমার আল্লাহ বলবে, আইনাল জাবাবেরা, কোথায় দুনিয়ার বড় বড় অহংকারী বাদশারা কোথায়? আল্লাহ সেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো রাজত্ব কার? কেউ উত্তর দিতে সাহস পাবে না। আল্লাহ নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন তো, ওই দিন একচ্ছত্র রাজত্ব হবে কার? ঈসা পয়গম্বরকে আল্লাহ বলবে, ওহে ঈসা, দুনিয়ার কিছু লোক খ্রিস্টান সম্প্রদায় যারা তোমাকে আমার বেটা বলেছিল, তুমি কি এটা তাদেরকে শিখিয়ে দিয়েছিলে কিনা? এই একটা প্রশ্নের ভয়ে ঈসা নবী 500 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। সবাই থরথর করে কাঁপবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক যাকে বলবে দাঁড়াও, তোমার হিসাব আছে, তার খবর আছে। ফামাইয়া আমাল মিসকাল